কিন্তু আমার কথা হলো অনেক সাংসদ আছেন তারা সেই সময় একটা আওয়াজ তোলেননি এবং এখন সব আওয়াজ তুলছে। কেন? কেন? তখন সেই দলের মধ্যে থেকে আলাদাভাবে অন্যায়ের বিরুদ্ধে যদি তারা আওয়াজ তুলতো তাহলে তার একটা নিজস্বতা থাকতো। আজকে হেরে গেছে বলে তারা মানে তৃণমূল খারাপ, আর সেই খারাপ দলটায় আমি এত বছর ছিলাম এবং এত বছর থেকে আমি সেই দলের পুরো সুযোগ সুবিধাগুলো আমি নিয়েছি। এখন যদি সত্যিকারের তৃণমূল জিতে যেত তাহলে কি এনারা এই কথাগুলো বলতেন? এই কথাগুলো তো বলতেন না। আজকে বিজেপি জিতেছে বলে আজকে কোথাও মনে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য সবাই এই কথাগুলো বলছে। ইটস টু লেট। আমার মনে হয় মানুষ হিসেবে মানে মানুষ কিন্তু এগুলো দেখছে, মানুষ বোকা নয়। আমি আজকে তৃণমূলে আছি 40 বছর, 30 বছর, 40 বছর ধরে আমি তৃণমূলের খাওয়া দাওয়া করে আমি বড় হয়েছি, সব কিছু করেছি, আজকে এই পর্যায়ে পৌঁছেছি। 15 দিনের মধ্যে ক্ষমতা চলে যাওয়ার পর 15 দিন বিরোধী রাজনীতি করতে পারছে না। 15 দিন, 1 মাস, 1 বছর কি সেই দলটাকে দেয়া যেত না? যে দলের মধ্যেই যে বলে সেই দলটাকে শুদ্ধিকরণ করা কি যেত না? চেষ্টা কি করা যেত না? 15 দিনের মধ্যেই মনে হচ্ছে যে বিরোধী রাজনীতিটা করাটা আমাদের পক্ষে খুব মুশকিল হবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এদিকে আসার জন্য আমরা এদিক নিয়ে মিথ্যা কথা বলি বা মানে এই ধরনের কথাগুলো বলি, অভিযোগগুলো করি। এটা তো আমার মনে হয় প্রথমে তো মানুষ কিন্তু মানুষ হিসাবে আগে দেখবে যে তুমি কেমন আছো।